বিজ্ঞানীরা একটা বিশেষ রুমের সাহায্যে একটা মৃত মানুষের আত্মাকে ধরে ফেলেছিল। সবাই মনে করছিল তারা এবার ঈশ্বরকে ধরতে পাবে। যখনই বৃদ্ধ লোকটি মারা যায় এবং তার শরীর থেকে একটি আত্মা বেরিয়ে আসে, সবচেয়ে অবাক করা বিষয় হলো এই আত্মাটাকে অ্যানি ছাড়া আর কেউ দেখতে পেল না। অ্যানি দেখতে পায় আত্মাটা ছটফট করছে, তার যেন অনেক কষ্ট হচ্ছে। আত্মাটি রুম জুড়ে শুধু আর্তনাদ করছে। অ্যানি আত্মাটির চিৎকার শুনতে পায়। আত্মাটি জোরে জোরে বাঁচাও, কেউ বাঁচাও বলে চিৎকার করছে। অ্যানি আত্মাটির সাথে কথা বলতে চায়, কিন্তু সমস্যা হলো আত্মাটিকে অস্বাভাবিক লাগছিল, যার জন্য আত্মাটি কোনো উত্তর দিতে পারছে না। অ্যানি এই সকল বিষয়গুলো তার সহকর্মীদের বলল আর বলল আত্মাটিকে যেন তাড়াতাড়ি মুক্তি করে দেয়া হয়। কিন্তু ল্যাবের মালিকের কাছে এটা কোনো যৌক্তিক কথা মনে হলো না। সে বলল এটা অ্যানির বানানো কথা। তখনই তারা মেশিনের ভিতরে কিছু অনুভব করলো, তার মানে ঈশ্বর এসেছে। ওইদিকে অ্যানি জানতো ঈশ্বর আসছে না, তার চেয়ে বড় কিছু আসছে। অ্যানি আস্তে আস্তে ল্যাবের সব বিদ্যুৎ বন্ধ করে দিল। সবাই আতঙ্কিত হয়ে গেল। বিদ্যুৎ আসতেই এমন কিছু দেখা গেল যা দেখে সবার রক্ত শীতল হয়ে গেল।